আল্লাহ সুবহানাহু তাআলা একটা হায়াত নামক জিনিস দান করে তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এই হায়াতের দাম অনেক মূল্য। প্রত্যেকটা দিনের দাম অনেক মূল্য। তোমার কাছে না হতে পারে, তোমার কাছে না হতে পারে, কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে অনেক দাম প্রত্যেকটা দিনের। তুমি হয়তো ভাবতেছো আমার দিন চলে যাচ্ছে, আমার রাত চলে যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করছো না যে আমার যত দিন যাইতেছে আমার মৃত্যুর সময় তত ঘনিয়ে আসতেছে। আমার যত দিন যাইতেছে আমার হায়াত তত কম হয়ে আসতেছে। মৃত্যু বান্দার অনেক নিকটে। যেমন ধরেন, উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আপনি আপনার একজন মহাব্বতের ভাইয়ের সঙ্গে ঈশান নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসছেন, চায়ে খাইছেন, খাওয়ার পরে আপনি যে যার বাসায় চলে গেছেন। এটা ওয়াজ করার জায়গা নয়, জাস্ট কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা কথা অনেক গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি বাসায় চলে গেছেন যে যার মতন। সকালবেলায় ফজরের নামাজ পড়তে আসার সময় আপনি মাইকে শুনতেছেন, অমুকের সন্তান অমুক রাত 2টার সময় ইন্তেকাল করছে। কি করতেছে? রাত 2টার সময় ইন্তেকাল করছে। আপনি একটা শুধু আফসোস করবেন, শুধু একটা আফসোস। কি আফসোস? যে হাই রে, রাত্রে একসাথে এশার নামাজ পড়লাম, দোকানে বসে চাও খাইলাম, বেচারা মরে গেল রাত্রে। জাস্ট এইটুকুই আফসোস করবেন আপনি। কিন্তু ওই লোকটার জায়গায় আপনাকে দাঁড় করান। যদি লোকটার জায়গায় আপনি হতেন আজকে, তাহলে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেন। ভাই ও দোস্ত বাবারা, এজন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত তোমাকে আমাকে দান করছে, সঠিক কাজে লাগাইতে হবে, ঈমানওয়ালা হইতে হবে, নেক আমল করনেওয়ালা হইতে হবে। ওই অন্ধকার কবর অনেক ভয়ঙ্কর জায়গা, যেখানে আত্মীয় নেই, স্বজন নেই, বন্ধু নেই, বান্ধব নেই, ঘর নেই, কিচ্ছু নেই। শুধু তোমার সাথে কবর ভালো আচরণ করবে যদি তুমি নেক আমল করনেওয়ালা হও। নবীজির সাথে যদি তোমার মহাব্বতের সম্পর্ক থেকে থাকে, নবীজির সুন্নাহ মেনে যদি চলতে পারো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি মরতে পারো, ঈমানওয়ালা হয়ে যদি মরতে পারো, ওই কবর তোমার সাথে আসল রূপ দেখাবে। তোমার জন্য ওই কবর জান্নাতের বিছানা হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুন।